জয় মা মৃত্যুঞ্জয়মণি, জয় মা। আমি শ্রীগুরু যে প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্যে দেবো, যেটি হচ্ছে মহাকুফরি বান কাটার মন্ত্র। মানে মহাকুফরি বান কাটার মন্ত্র, এটি যদি প্রয়োগ করলে শত যোজন জুড়ে থাকলেও আপনার শরীরে কেউ বান মানে সেটি কেটে দেবে। কেউ যদি সামনাসামনি কিছু বান মারে, আপনার বিটে কিছু করে থাকে, আপনার শরীরে কিছু করেছে, আপনার উপর বান প্রজ্ঞান করেছে, যার ফলে আপনি নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই মতো অবস্থায় বহু গুণীর কাছে গেছেন, বহু তান্ত্রিকের কাছে গেছেন, এমনকি ভারতের এবং ভারতের বাইরে বিখ্যাত বিখ্যাত যেসব ধর্ম সংস্থান আছে বা যেখানে হচ্ছে কি নানান প্রকার তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করা হয়, আপনি সেখানে চলে গেছেন এবং সেখানে যেও দেখা যাচ্ছে যে আপনি কোনো প্রকার রেজাল্ট খুব একটা সেখানে পাননি। অর্থাৎ সেখানে গেছেন, সেখানে যে হচ্ছে নানা প্রকার ক্রিয়াকলাপ করা হয়েছে কিন্তু সেটা কাটছে না। আপনার উপর এমন একটি কুফরি বান করে দিয়েছে যেটি শত মন্ত্রের লক্ষ্য মন্ত্র কাটছে না। কি করে সেটি কাটাবেন, কি করে সেই বান ফিরিয়ে দেবে? মানে যে বান মেরেছে তার উপর তো রিটার্ন যাবেই, এবং যে বান মেরেছে তার অবস্থাও খারাপ হয়ে যাবে। মানে এটি কি, যে বান মেরেছে অর্থাৎ যে বান কুজ্ঞান করবে তার উপর তো বানটি ঘুরে যাবেই। মানে কেউ আমাকে বান মারলাম, এটি যদি প্রয়োগ করি মাত্র 3টি বার, তাহলে এই বান কি করবে, ঘুরিয়ে তার শরীরে যে লেগে যাবে। মানে যে বান মেরেছে এই বানটি ঘুরিয়ে তার শরীরে যে লেগে যাবে। বানটি ঘুরে তার শরীরে যে লেগে যাবে, সে আর নিস্তার পাবে না বাঁচার। সে আর নিস্তার পাবে না বাঁচার। তার শরীর ক্রমশ তার শরীরে শুকিয়ে যাবে। যে বান মেরেছে, বান মারলে শরীরে একরকম প্রভাব যায়, এবং বান ফিরিয়ে ঘুরিয়ে দিলে যার উপর যাবে সেটি কিন্তু শতভাবে শত তেজে সেটি ঘুরে যায়। রিটার্ন বান মারার শরীরে একভাবে যায়, সেটি কাটিয়ে যদি কারোর উপর ঘুরিয়ে দেওয়া যায় সেটি শতভাবে কিন্তু সেটি ঘুরে যায়। তখন কিন্তু আর কোনো পথ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না সেখান থেকে সরার। প্রয়োগটা কি? এবার হচ্ছে আপনাকে যদি কেউ বান প্রজ্ঞান করে, আপনাকে কেউ বান মারে, তাহলে কি করবেন? এই মন্ত্রটা পাঠ করতে করতে প্রস্রাব করতে হবে। আপনার যখন প্রস্রাব হবে তখন এই মন্ত্রটা পাঠ করতে করতে আপনি প্রস্রাব করবেন। যতক্ষণ প্রস্রাব হবে ততক্ষণই মন্ত্রটা করবেন। এইভাবে 3 দিন কাজটি করবেন। করলে কি হবে, আপনার শরীরে যে বান প্রজ্ঞান যে করেছে, যে বান মেরেছে, আমি নিজেও এটি খুব প্রয়োগ করি। শরীরে ফু দেওয়ার তো দেওয়াই যায়, যেমন কালার ঘরের মন্ত্র আছে, নানা প্রকার বান কাটার মন্ত্র আছে। আমি ইউটিউবে উপস্থাপন করি, আমি আমার পেজে উপস্থাপন করেছি। বা দেখা যায় অনেক মন্ত্র প্রয়োগ করা হয়েছে শরীরে ফু দিয়ে। এবার কি, শরীরে বাহ্যিক পথ দিয়ে সেই বানটি বের করা, এবং সেটা বেরিয়েছে, যে বান বেরিয়েছে তার শরীরে যে লেগে যাবে। বাহ্যিক পথ দিয়ে তো বান বেরিয়ে যাবেই, এমনকি যে বান মেরেছে তার শরীরে নানান প্রকার সমস্যার সম্মুখীন হবে। আপনার কারোর উপর টার্গেট আছে যে বান কুজ্ঞান করেছে বলে বান মেরেছে, সেটা কি? কিন্তু এটি অবশ্যই বাড়ির বাইরে করতে হবে, বাড়িতে করা যাবে না, এবং বসে প্রস্রাব করতে হবে। দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু সেটা মগজ শুল হয়ে যাবে, মস্তক শুল হয়ে যাবে, সেটা মাথাতে ঘুরে গেলে কিন্তু ব্রেন টেন হ্যামারেজ হয়ে যাবে একবারে। সেক্ষেত্রে এটি যখন প্রয়োগ করবেন, মানে এই বান মন্ত্র যখন প্রয়োগ করবেন, তখন কিন্তু বসে প্রস্রাব করতে হবে। মানে মহাকুফরি বান যেটি ঘোরাবেন, ফিরানি দেবেন, সেগুলো বসে করতে হবে। তে পথে যে যদি কাজ করতে পারেন আরো আগুনের মতো কাজ হবে। তে পথে বা তে আলে, জমির যে আল হয়, 3 আলে যে কাজটি করলেও কাজ হয়, বা তে পথে বা চৌপথে বসে যে কাজ করলেও ভালো হয়। যা আছে সব কেটে যাবে। চৌপথ এমন একটা জিনিস, সেখানে মানুষের ক্ষতি করা যায় এবং সেখানে মানুষের হচ্ছে ভালো করা যায়। এই মন্ত্র পড়তে পড়তে প্রস্রাব করবেন পরপর পরস্পর 3টে দিন। 3টে দিন প্রয়োগ করলে আপনার শরীরে যে বান কুজ্ঞান জাদুটোনা মহাকুফরি বান যে মেরেছে সেটি ঘুরে তার শরীরে যে লেগে যাবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে 64 কু কাফার, 64 কু কাফার হু জাব্বার হা। আমার উপর যে করিল কুণ্ডলী, ফিরে উল্টে তার হাড়ের মাংস খা। উল্টে তার হাড়ের মাংস খা। উঠে ফিরে কটিবান 64 খারাসান, আমার দেহে যে করে কাঠি তার শরীরে যা। না গেলে হজরত আলীর মস্তক সিজে খা। এই মন্ত্র কাজ হবে, মহাকুফরি বান, এটা কাজ হবে, 100%, 1,00,000% এটি কাজ হবে। আবার বলি, 64 কু কাফার
হু জাব্বার হা, আমার উপরে যে করিল কুণ্ডলী, ফিরে উল্টে তার হাড়ের মাংস খা। উঠে ফিরে কোটিবান 64 খরাসান, আমার দেহে যে করে কাঠি তার শরীরে যা, না গেলে হযরত আলীর মস্তক ছিঁড়ে খা। এই মন্ত্র কোথাও পাবেন না, এই মন্ত্রটি আপনারা কোথাও খুঁজে পাবেন না, কারণ এটি অতি শক্তিশালী, প্রভাবশালী, পাওয়ারফুল এবং অতি ঐতিহ্যবাহী একটি মন্ত্র, যার প্রয়োগে অবশ্যই শরীরে যত বান কুবের জাদুটনা ভূত প্রেত বার্তা এসে নানান জাদুটনা করা সব কেটে যাবে। আবার বলি, 64 কু কাফার হু জাব্বার হা, আমার উপর যে করিল কুণ্ডলী, ফিরে উল্টে তার হাড়ের মাংস খা। উঠে ফিরে কোটিবান 64 খরাসান, আমার দেহে যে করে কাঠি তার শরীরে যা, না গেলে হযরত আলীর মস্তক ছিঁড়ে খা। মন্ত্র প্রয়োগে, মন্ত্র পাঠ করলেই বোঝা যায় যে মন্ত্র কেমন প্রভাব, কেমন শক্তিশালী, কেমন খাটবে। মন্ত্র যখন পড়বেন, মন্ত্র পড়তে পড়তে দেখবেন আপনারই মনে হবে যে কোনটা জেনুইন মন্ত্র, কোনটা খাটার মন্ত্র, কোনটা খাটবে বা কোনটা খাটবে না। এবার আপনি মন্ত্র প্রয়োগ করছেন, মন্ত্র প্রয়োগ করতে করতে এমন ভাবে মন্ত্র উচ্চারণ করছেন, এমন ভাবে মন্ত্র প্রয়োগ করছেন, দেখা যাচ্ছে যে আপনার অবশ্যই বিশেষভাবে আবি হবে না। মন্ত্র শুনেই মনে লাগে না, মন্ত্র শুনেই ভালো লাগে না, সেক্ষেত্রে মন্ত্র খাটবে না। এবার এমন মন্ত্র পড়ছে যেটা একবার প্রয়োগে গোটা শরীরের রোম শিহরিত হয়ে উঠবে, দেখি মনে হবে মন্ত্র খাটবে, সেগুলো প্রয়োগ করবেন খাটবে। যেমন আমার একটা মন্ত্র আছে, শোন হে গুণীন কৌতুকের উপায়, আমার রোগী নষ্ট করে কিবা ফলে ভারত গণে কয়। আমার রোগী যে বা নষ্ট করে থাকে তার মাকে নিয়ে যায় শুয়োরে, বাপকে খাই বাগে। শোন রে শালা সালারের নাতি, বাম মুরাদে ঝাড়াই নষ্ট তোর ওস্তাদের মুখে মারি রাতে। কাজ করে গেল পাহুরে খোদার হুকুমে নষ্ট পানি বিকাশ। কার আগে সীতাশ্রী রামচন্দ্র রাগে, কার আগে হারিস জিসন্ডি রাগে, কার আগে কামরূপ কামাখ্যা মায়ের আগে, কার আগে দোহাই মোরে শিক্ষাগুরু ওস্তাদের আগে, অমুকের অঙ্গে সিদ্ধির লাগে, সিদ্ধি লাগে। একটা মন্ত্র আছে, মন্ত্র শুনে মনে হয় যে কঠিন রেজাল্ট, মানে পড়লেই কাজ হবে। আর একটা আছে, করাত করাত মহাদেবের করাত, জাতি কাটে আস্তি কাটে সেত কাটে ভেদ কাটে কূপ কাটে কুজ্ঞান কাটে মনমন ডাকিনি কাটে শীষে নিনের ধার। গোলকার কতখানি হনুমান আনিল জল, মহাদেবের যতন করে আনিল পানি। রামচন্দ্র উঠে বলে, আমি তো পৌলতে খাস যত গুণ বিদ্যে শিগগিরি করে কেটে যা। বোঙা গলে মহাদেবের সেই ভারতবান কুজ্ঞান ডাইজ করে ভূত পেত বাবা তবু সর্ব শিগগির করে খেয়ে পালা। হ্যাঁ, এগুলো একটা কাজ হয়। হ্যাঁ, তারপর একটা মন্ত্র আছে, মন কালা তন কালা দুই একের পুতুলের কালা, কালী কাঠে কালী কালা, হজরত আলী কালা, কুদুরদেবের মান্দার কালা, অমুকের দেহে ভূত পেত বাবা তবু সর্ব শিগগির করে খেয়ে পালা। তুই কালা তোর নাম করে শিগগির করে খেয়ে পালা, দোয়াই কালা দোয়াই কালা, এই কালার ঘরের নাম। আরেকটি আছে, আল্লাহ দিদাম মালিক মোল্লা আরস তোমার দরবারে আইন পাবি ডাকছে বানম্বর, এইবার তরবে কালা মহিমা তোমার, কালার হক নাম, কালার হক নাম, কালার পাক নাম, কালার 99 নাম। 99 নূর আল্লাহ, কালা করিম কুল আল্লাহ, পল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, পরে ইলাহা আল্লাহ। এই ধরনের কঠিন থেকে কঠিনতম মন্ত্রাদি দিয়ে আমি কাটান করি। খুরসান আছে, খুরাসান আছে, মহাবীরের কিছু খুরসান আছে, কালীর শান আছে, শিবের শান আছে, দেবী দুর্গার শান আছে। এই ধরনের জিনিস দিয়ে কাজ করলে অবশ্যই 18 শান আছে, 36 মোকামের শান আছে, পঞ্চদেবতার শান আছে, মা বিশ্বরীর শান আছে, হ্যাঁ, বাল্মীক মুনির শান আছে, লব কুশের শান আছে, যেটাতে মারবেন সেটা, রামের শান, লক্ষণের শান, এগুলো খাটবেই খাটবেই। ব্রহ্মজাল, রুদ্রজাল, জমাল, খেয়, এগুলো সব বিভিন্ন প্রকারের খাটান শান এবং রুদ্র মন্ত্র, এগুলো কাজ করলে কাজ হবেই, ভুল হবে না। শত শত কুণ্ডলী, শত শত মন্ত্রাদি বহু প্রকার, 100 মন্ত্র, লক্ষ মন্ত্র, যে মন্ত্রের কাজ জানে সেই মন্ত্র একটা, যেগুলো মন্ত্র আমি আপনাদের দিচ্ছি উপস্থাপন করছি। যেমন এই মন্ত্রটা, 64 কু কাফারু, 64 কু কাফার হু জাব্বার হা, আমার উপর যে করিল কুণ্ডলী, ফেরে উল্টে তার হাড়ের মাংস খা। উঠে ফিরে কোটিবান 64 খরাসান, আমার দেহ যে করে কাঠি তার শরীরে যা, না গেলে হযরত আলীর মস্তক ছিঁড়ে খা। মন্ত্র শুনেছে, ছোট মন্ত্র কিন্তু প্রভাব কতটা পাওয়ারফুল। প্রয়োগ করবেন অবশ্যই রেজাল্ট পাবেন, প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে। মায়ের নাম করে সামান্য সম্পন্ন করলাম। জয় মা সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল সাধন করো মা, জয় মা, জয় মা।